বিধবা মেয়েরা কেন ধার্মিক এবং ধর্মের সফলতা ওনাদের দ্বারাই হন তা জানতে হলে সর্বপ্রথম আসুন জানে ওনারা কেন বিধবা বা ডিভোর্সি হন। ধর্মের যখন সম্মিলন ঘটে না, অর্থাৎ ধর্মের যখন পূর্ণাঙ্গ মিলন ঘটে না, তখনই তাদের মধ্যে শুরু হয় বিচ্ছেদের মূল নকশা। আর এক্ষেত্রে বাগবিতণ্ডার কারণে এক পর্যায়ে হয়তো স্বামী দ্বারা স্ত্রী ডিভোর্স বা তালাক দেওয়া হয়। আর যাদের স্বামী মারা যান তাদেরকে আমরা বিধবা বলি, আর যারা স্বামী পরিত্যাগ করে চলে আসেন তাদেরকে স্বামী পরিত্যক্তা বলা হয়। স্বামী তখনই পরিত্যাগ করেন যখন সে উপযুক্ত স্বামী পান না, আর উপযুক্ত স্বামী না পাওয়ার কারণে সংসার ত্যাগ করে চলে আসেন। এখন আসুন, এটা যদি আপনার জীবনে ঘটে তাহলে কেমন? কেননা আপনি একজন নারী পূর্ণাঙ্গ ধর্ম সক্ষম, অর্থাৎ দেহের যে ধর্মীয় সক্ষমতা যাদের আছেন, সেই সক্ষমতা পূরণ করতে যখন অজ্ঞ, অনুপযুক্ত, ব্যর্থ কোনো স্বামীর সাথে তাদের সংসার হয়, তখনই তারা সংসার ত্যাগ করেন। আর সেই নারীটা যদি একজন পূর্ণাঙ্গ ধার্মিক পুরুষ পান, তাহলে সেই স্বামীকে নিয়ে ধর্মের জন্য সে কি না করবেন। আর সেটারই প্রমাণ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম যে মা খাদিজাতুল কুবরা, তিনি কিন্তু বিধবা ছিলেন। এমনইভাবে আম্মাজান আয়েশা ব্যতীত সকল নারীরাই ডিভোর্সি কিংবা বিধবা ছিলেন। আর ওনাদের সঙ্গ নিয়েই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে কি পাচ্ছেন? ইসলাম ধর্মের পূর্ণ মান্যকারী এবং প্রতিষ্ঠাকারী হিসাবে দেখিয়েছেন এবং করে গিয়েছিলেন এই বিধবা কিংবা ডিভোর্সি মেয়েরাই, যাদের গুণ কীর্তন আমরা অহরহ করে যাচ্ছি, অনাদিকাল করে যাব। তাই বর্তমান জামানায়ও যারা স্বামী ত্যাগ করেন কিংবা স্বামী মারা যাওয়ার পরে যারা বিধবা হন, তারা জানেন একজন স্বামী কি এবং স্বামীর কদর কি, এবং স্বামীকে নিয়ে বাস্তব জীবনে কি করতে হবে। তাই এখান থেকে নিশ্চিত হতে পারেন, অর্থাৎ উদ্যম নারীরাই অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্স দেন। বলতে পারেন সকল নারী নয়, ভালো মন্দ এই সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে আছেন, তাদের মধ্যে কেন থাকবেন না। তবে অধিকাংশ ক্ষেত্রে ইসলামের জন্য তারা পারফেক্ট, এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য ওনারা বলিয়ান এবং বলিষ্ঠ।